প্যারিসের ঐতিহাসিক লুভর জাদুঘর, যে জাদুঘরকে বলা হয় বিশ্বের সংস্কৃতি ও শিল্প ঐতিহ্যের ভাণ্ডার, রবিবার সকালে সেখানে ঘটে গেল সিনেমার মতো ঘটনা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকালে কয়েকজন মুখোশধারী চোর লুভরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মূল্যবান রাজমুকুট ও গয়না নিয়ে পালিয়েছে। চোরেরা সংস্কারাধীন একটি জানালা দিয়ে ঢুকে মাত্র 4 মিনিটে হাপিস করে দেয় ঐতিহাসিক সব নিদর্শন। তারা ডিসকাটার ও পাওয়ার টুলস ব্যবহার করে কাঁচ কেটে ভেতরে ঢুকে ভেঙে ফেলে প্রদর্শনী কেস, তারপর মোটর বাইকে চড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও কর্মীদের মধ্যে। ভিডিও ফুটেজে দেখা যায় জাদুঘর ফাঁকা করে বাইরে বের করে দেওয়া হচ্ছে শত শত দর্শনার্থীকে। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, এটি অত্যন্ত পরিকল্পিত ও পেশাদার চুরি। ঘটনাস্থলে পাওয়া গেছে একটি ভাঙা গয়না, যা ধারণা করা হচ্ছে সম্রাজ্ঞী ইউজেনির মুকুটের অংশ। স্থানীয় গণমাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর সংগ্রহ থেকে 9টি মূল্যবান গয়না চুরি গেছে। এর মধ্যে ছিল নেকলেস, টায়ারা ও ব্রোচ। অ্যাপোলো গ্যালারিটি লুভরের সবচেয়ে বিখ্যাত অংশ, যেখানে ফরাসি রাজকীয় মুকুটের গয়নাগুলো রাখা ছিল। রাজা লুই পঞ্চদশের হীরার মুকুট থেকে শুরু করে সম্রাজ্ঞী মেরি লুইজের নেকলেস পর্যন্ত। এই ঘটনায় জাদুঘরটি বন্ধ করে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। চলছে ফরেনসিক বিশ্লেষণ, খতিয়ে দেখা হচ্ছে কি কি খোয়া গেছে। লুভর জাদুঘরের ইতিহাসে এটি নতুন নয়। 1911 সালে এখান থেকেই চুরি হয়েছিল বিখ্যাত মোনালিসা, যা 2 বছর পর ইটালিতে উদ্ধার হয়। ফারদিন খান, স্টার নিউজ।